ওয়েলকাম টু ভূত.com এক্সট্রা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। যদি জানেনই যে এই YouTube চ্যানেলটি আমাদের চ্যানেল, তাহলে কেন সাবস্ক্রাইব করছেন না? কারণ আমাদের ভিউ অনেক বেশি। আপনি যদি সাবস্ক্রাইব করেন, আপনি যদি শেয়ার করেন, তাহলে আরো বেশি মানুষ জানতে পারবেন আমাদের চ্যানেলটি সম্পর্কে। যদি জানেন যে এটিই আমাদের YouTube আ চ্যানেলের মতোই এই পেজটি হচ্ছে ভূত.com এর অফিসিয়াল পেজ। তাহলে কেন সেটাও সাবস্ক্রাইব করছেন না বা কেন সেখানে লাইক দিচ্ছেন না বা ফলো করছেন না? কেন সেটা শেয়ার করছেন না মানুষের সাথে? কারণ আমি জানি যখন আপনারা সবাই শেয়ার করবেন তখনই বেশি মানুষ জানতে পারবে এবং আপনাদের আ তখন মানে আমাদের যে উদ্দেশ্যটা যে বেশি মানুষকে শোনানো, সেই সমস্যাটার সমাধান হবে এবং আপনারা চেয়েছিলেন বলে YouTube এ আসা এবং আপনারা যদি এখন আবার না চান, তাহলে আমরা আবার ফিরে যাব এবং আমাদের কিন্তু we have a strong platform যেটা এখন অনেক বড় হয়েছে এবং সেখানে আপনারা রেগুলারই শুনছেন। কালকেও সেখানে একটা চমৎকার এপিসোড হবে যেখানে ঘটনা শোনাবেন আপনাদেরকে সুকান্ত মাইতি। অথ অ এবং আমাদের আরো বেশ কিছু আ মানে কি বলবো যে ভালো স্টোরি কালকে রয়েছে আপনাদের জন্য। তো সবকিছু মিলিয়ে আগামীকালকের এপিসোডটা ডেফিনিটলি is going to be a great episode. সুতরাং সেটা অবশ্যই শুনতে ভুলবেন না এবং আশা করব যে আপনারা শুনবেন, আমাদের সঙ্গে সবসময় থাকবেন এভাবেই। ভূত.com এক্সট্রা এপিসোড 19 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আজকে চমৎকার কিছু স্টোরি আপনাদেরকে শোনাবো। ১ম স্টোরিটি আমি একটু বলে নেই, স্টোরিটি একটি হাসপাতাল এবং একটি অ্যাম্বুলেন্সকে নিয়ে। কিন্তু এই হাসপাতাল আর অ্যাম্বুলেন্সের যে ঘটনাটি, সেই ঘটনাটি ছোট্ট একটি ঘটনা। কিন্তু এই ঘটনাটি আপনি যেন প্রত্যক্ষ করতে পারবেন, আপনি যেন বুঝতে পারবেন যে ওই অ্যাম্বুলেন্সটির মধ্যে কিছু একটা রয়েছে বা কিছু মানে আমি আর ভেঙে বলব না। বাট আপনি ওই মুহূর্তটা অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের ওই মুহূর্তটা আপনি অনুভব করতে পারবেন। চোখ বুজলে সারারাত এই দৃশ্যটা আপনাকে ঘুমাতে দিবে না। এ বিষয়ে আমি একবারে আপনাকে নিশ্চিত করে বলতে পারি। যদি আপনি সেটা অনুভব করতে পারেন তো। আমার মনে হয় যে দারুণ একটা এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই আজকে হাজির হয়েছি। আমাদের আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 19 এবং আমাদের আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনারা ডেফিনিটলি পছন্দ করবেন। তাই জলদি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে করে আপনারা সমস্ত ধরনের আপডেট আমাদের কাছ থেকে পেতে পারেন। আমি জানি না আসলে যে এইভাবে আর কতদিন এই শোটা রান করব। কারণ আপনাদের যদি রেসপন্স খুব ভালো না পাই, তাহলে ডেফিনিটলি আমরা আর বেশি দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখি না এখানে। এবং আপনারা যদি বেশি করে শেয়ার দেন আমাদের পেজ এবং আমাদের YouTube চ্যানেল, তাহলে ডেফিনিটলি আমরা এখানে কন্টিনিউ করব। আদারওয়াইজ এটা একটা এক্সট্রা হ্যাসেল হয়ে যাবে আমাদের জন্য। কারণ আপনারা পছন্দ না করলে কি জন্য থাকবো? যাই হোক, আমাদের আরেকটা স্টোরি রয়েছে যেটি হচ্ছে আমার পছন্দের, সবচেয়ে পছন্দের স্টোরি টেলার তানভীর তুষারের। সুতরাং সেটাও আপনাদের অবশ্যই শুনতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলব সেটা হচ্ছে যে আমাদের আগামীকাল সুকান্ত মাইতির ১০ম ঘটনা আপনারা শুনবেন এবং ১০ম ঘটনাতে আমি যখন পড়ছিলাম খুব মুগ্ধ হচ্ছিলাম ইমেইলটি পাওয়ার পরে। তিনি বলছিলেন যে এই ১০ম ঘটনা সেহেতু এই ঘটনাটিকে তিনি সাজিয়েছেনও খুব অদ্ভুতভাবে, খুব অন্যরকম করে যাতে করে এটা আর সব ঘটনাগুলোকে ছাড়িয়ে যায়। আপনাদের সুকান্ত মাইতির ঘটনা অনেক বেশি পছন্দের। তাহলে ভাবুন যে আগামীকাল যে এপিসোডটি আপনারা শুনবেন, সেই এপিসোডটি কেমন হতে যাচ্ছে। আশা করছি আপনারা অনুভব করতে পারছেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। কারণ আপনারা সবাই অপেক্ষা করছেন ঘটনার জন্য। আমি আর কিছু মানুষ হলেই ঘটনা শুরু করব। তার আগে কিছু কমেন্ট পড়ে ফেলি। দেখি আমাদের যদি আর কিছু মানুষজন জয়েন করেন তার সঙ্গে আমি শুরু করে দেব। গাইবান্ধ থেকে কে আছেন? শম্পা আক্তার জিজ্ঞেস করেছেন। আচ্ছা পড়তে পারলাম না। সাইফুল এমডি আমাদের সঙ্গে আছেন। শামীম ভাই আমাদের সাথে আছেন এবং তিনি ১ ঘন্টা লাইভ চেয়েছেন। আপনারা যদি বেশি মানুষ থাকেন ডেফিনিটলি উইল কন্টিনিউ দ্য শো। আদারওয়াইজ আমরা অফ করে ফেলব। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দীপ্তদীপ, আমাদের সাথে আছেন শিহাব আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিদ্দিকুর রহমান খিলগাঁও থেকে শুনছেন, তিনি ব্ল্যাক। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল হক এসএফ সৌদি থেকে তিনি শুনছেন আমাদেরকে সম্ভবত। আমাদের সাথে আছেন হাসান, আমাদের সাথে আছেন সোহেল রানা, আমাদের সাথে আছেন গেমিং উইথ ইরফান, আমাদের সাথে আছেন আহমেদ আরাফাত, আমাদের সাথে আছেন খুলনা থেকে জোবায়ের হোসাইন আছেন সাতক্ষীরা থেকে, এমডি অমিত হাসান আছেন লালবাগ থেকে, আমিনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন ফেসবুক ইউজার হিসেবে নাম এসেছেন, পড়তে পারলাম না। সাইফুল ইসলাম আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজমুল খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিএম লিখন। আমার মনে হয় যে এখন হরর শো যেগুলো চলছে তার মধ্যে এই শোটা
আ একটু স্পেশাল যে এখানে আমরা লাইভ করছি এবং আমাদের পরপর ২ দিন শো যাচ্ছে। আবার আ রবিবারে একটা স্পেশাল শো যাচ্ছে। আবার পাতালপুর যায়। সবকিছু মিলিয়ে আমরা আসলে চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ এন্টারটেইন করার। বাকিটা আপনাদের ওপরে। আপনারা যদি ছড়িয়ে দেন আমাদের এই শো এর কথা সবার কাছে, তাহলে আজকে আমি একটু জানতে চাই কমেন্ট সেকশনে লিখুন তো যে আপনারা কয়জন আজকে আমাদের এই শোটা শেয়ার করবেন। যদি শেয়ার করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের নামগুলো পড়তে। সবগুলো পড়তে পারব না আমি আসলেই। তো যারা আছেন তারা শেয়ার করবেন যে হ্যাঁ, ভাই আমি শেয়ার করছি। কারণ যেটা হয় আপনার এই শেয়ারটা দেখে যদি একজন মানুষও এবং আমাদের পেইজে ইনভাইট করুন সবাইকে। আমাদের আমাদের গ্রুপে ইনভাইট করুন সবাইকে। যাতে করে যেটা হবে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন এবং আমি আ বলব যে আপনারা যদি একজন মানুষও যদি রেসপন্স করেন প্রত্যেকের আ মানে কি বলব যে Facebook থেকে তাহলে কত মানুষ হয় আপনি চিন্তা করে দেখুন। অনেকেই বলছেন আমি আছি। নাইদুল বলছেন আমি আছি। শেয়ার করলাম সাঈদ খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ইমন রয় আমাদের সাথে আছেন। আব্দুল আজিম শেয়ার করেছেন। তিনি ইমেইল চাই অনেক বেশি অনিকেত প্রান্তর। ঠিক আছে আপনি শেয়ার করুন। শেয়ার করছি আব্দুল আজিম আমাদের জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আ আ শাহরিয়ার তিনি বলছেন যে শেয়ার ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করছি আপনাদের ইমেইলগুলো আপনাদের নামগুলো পড়ার যতটা সম্ভব। আমি চলে যাব আমাদের ১ম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। চলে যাচ্ছি আমাদের ১ম ঘটনায়। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Foot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অন্ধকারের পরে আলো আর রাতের পরে দিন আসবে, এটাই নিয়ম, এটাই তো চিরন্তন। কিন্তু অন্ধকারের পরে যদি আরো ঘন কালো অন্ধকার নেমে আসে, তাহলে সেই অন্ধকারময় সময়টা ঠিক কেমন দেখতে হয়। চলুন এমন একটা রাতের সাক্ষী হই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা জেলায়। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Foot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সৌরভ হাসান, গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে। বিশেষ কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ঘটনার আগের কিছু কথা বলে নিই।
এবারের রোজার ঈদে গ্রামের বাড়ি রাজবাড়ি গিয়েছিলাম পরিবারের সবার সঙ্গে ঈদ করতে। ভালোভাবে ঈদ উদযাপন শেষ করলাম। ঈদের ঠিক একদিন পর অর্থাৎ 5 মে সকাল 8টায় আমার ছোট চাচা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করেন। খবর পাওয়া মাত্রই আমরা চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের কোনো এক হাসপাতালে যাই। সঙ্গত কারণেই নামটা বলছি না, তবে রাজবাড়ি ফরিদপুরের বিচক্ষণ শ্রোতারা ইতোমধ্যেই হাসপাতালটা অনুমান করতে পেরেছেন সম্ভবত। আমি ঘটনায় চলে যাই। সেই মেডিকেলে আমার চাচা ভর্তি, নতুন বিল্ডিংয়ের 4 তলায়। প্রতিদিন হাসপাতালের কাজকর্ম সেরে বাড়িতে চলে যাই। সেদিনও যাব ভাবছিলাম, কিন্তু সন্ধ্যার পর এতই বৃষ্টি যে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলি। ভাবি রাতে কোনো মতে কাটিয়ে দেব। এমনিতেই তো রাজ্জাকি খুব বেশি একটা কষ্ট হবে না। সন্ধ্যার পর থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সেই ঝিরঝির বৃষ্টির মধ্যেই হোটেল থেকে খাবার খেয়ে আবার হাসপাতালে ঢুকি। রাত তখন 10টার মতো বাজে। হাসপাতালের লাইটগুলো ধীরে ধীরে নিভিয়ে দেয়া হচ্ছিল। রোগীরা ঘুমোবে তাই। আমি হাসপাতালের এপাশ ওপাশ পায়চারি করছি আর হেডফোনে অল্প সাউন্ডে গান শুনছি। হঠাৎ করে মনে হলো আমার পায়ের সাথে একজনের শরীর লেগেছে। আমি খুব অবাক হলাম, কারণ এটা বারান্দার মতো একটা জায়গা, এখানে একটু আগেও কেউ ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একজন ষাটোর্ধ্ব লোক জুবুথুবু হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কান থেকে ইয়ারফোন খুলে লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করি। চাচা, এখানে কি করছেন? লোকটার কোনো জবাব নেই। আরও 3 বার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। ততক্ষণে রাত 12টার কাছাকাছি। আমার ধূমপান করার বদভ্যাস আছে। তখন ধূমপান করার তীব্র ইচ্ছে হচ্ছে, কিন্তু হাসপাতালের ভেতরে ধূমপান করার কোনো পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হলো। রাত অনেকটা হলেও হাসপাতালে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। কোথাও দাঁড়িয়ে সিগারেট ধরানোর মতো জায়গা নেই। বাইরে যে যাব তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাই মনে পড়ে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কথা। সেখানে গিয়ে ধূমপান করা যাবে। আমি ধীর পায়ে এগিয়ে যাই সেদিকে। আন্ডারগ্রাউন্ড পার্কিংটার একটু বর্ণনা দিই। জায়গা খুবই কম, 5-7টার মতো গাড়ি রাখা যাবে এমন স্পেস। আন্ডারগ্রাউন্ডের অর্ধেক পার্কিংয়ের জায়গা, বাকিটা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য। মাঝখানে একটা কেচি গেট, ছোট্ট একটা লাইট জ্বলছে। লাইট ছাড়া আশেপাশ প্রায় অন্ধকার। প্রথম সিগারেটটা শেষ হবার আগেই বাইরে বৃষ্টির জোর বাড়তে লাগলো। আমি পার্কিংয়ে আটকে গেলাম, কারণ পার্কিংয়ের গেট থেকে মূল গেটে আসতে হলে আমাকে বৃষ্টির পানি মাথায় নিয়ে আসতে হবে। চাচ্ছিলাম না এই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাই, তাই সেখানেই রয়ে গেলাম। তখনও ভয় ভীতি কাজ করা শুরু করেনি আমার মধ্যে। আমি প্রথম সিগারেট শেষ করে দ্বিতীয়বারের মতো সিগারেট ধরাতে যাচ্ছি, ঠিক সেই সময় কোত্থেকে যেন বাতাস এসে আগুনটা নিভিয়ে দিল। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির জোর আরও বেড়েছে, রীতিমতো ঝড় হচ্ছে। তখন আমার একটু ভয় লাগা শুরু করলো। মেঘের গর্জনগুলো যেন আমাকে বারবার বলছিল, তুই এখান থেকে চলে যা। আমি ধীর পায়ে লাইটার নিয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। আন্ডারগ্রাউন্ডের মাঝখানে গেটটার ওপাশে তাকিয়ে দেখি একটা ভাঙাচোরা অ্যাম্বুলেন্স সেখানে। পেছনের দিকটা গ্লাস ভাঙা, চাকায় হাওয়া নেই, ফ্লোরের সাথে মিশে গেছে। চারপাশ ভালো করে দেখছিলাম, আর তখনই কেমন ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ শুরু হলো। টিনের চালে কেউ হেঁটে গেলে যেমনটা হয় ঠিক তেমন। আমি ঘাড় ঘুরিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, খুব ধীরে। শব্দটা ওখান থেকেই আসছে। পেছনের ভাঙা কাঁচ গলে আমার দৃষ্টি চলে গেল আর একটু সামনে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভেতরে একটা মানুষের অবয়ব, একটুও নড়ছে না, একদম চুপচাপ বসে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। বের হব কি হব না আমি জানি না। ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। তারপর আমার সাথে কি কি হয়েছে আমার মনে নেই, শুধু মনে আছে অ্যাম্বুলেন্সের ভেতরের মানুষের অবয়বটা আর কারো না, হাসপাতালের ভেতরের যেই বৃদ্ধ লোকটা আমার পায়ের সাথে ধাক্কা খেয়েছিল তিনি সে। তার চোখ মুখ স্বাভাবিক মানুষের মতো না,
এবার ভয়ের মাত্রাটা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল অবয়বটা আমার দিকেই এগিয়ে আসছে। এরপর আমার আর কিছু মনে নেই। তারপর হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে। আমার জ্ঞান ফিরে আসলো। দেখলাম আমি ফ্লোরে বসে আছি, আমার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। ফোন বের করে দেখি আমার চাচি কল করেছে। আমি যতটা সম্ভব কণ্ঠ স্বাভাবিক রেখে কথা বললাম। জিজ্ঞেস করলো এতক্ষণ ফোন রিসিভ করিনি কেন। আমি বললাম ঘুমিয়ে পড়েছিলাম নিচে, আসছি এখনই ওপরে। তারপর আর কোথাও তাকাইনি, সোজা দৌড়ে হাসপাতালের ভেতরে চলে যাই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। হঠাৎ আমি প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে ছিলাম। ঘটনা এখানেই শেষ। এই ব্যাপারে জানতে আমি একজনের সাথে কথা বলি। ওই মেডিকেলে আমার এক ফ্রেন্ড পড়াশোনা করে। তার সাথে যোগাযোগ করে যতটুকু জানলাম, ওই অ্যাম্বুলেন্স একটা সড়ক দুর্ঘটনায় ড্রাইভার মারা যায়। অ্যাম্বুলেন্সটা লাশ নিয়ে যাচ্ছিল কোথায় যেন। সেখান থেকেই নাকি ওই অ্যাম্বুলেন্স চলাচলের সময় বিভিন্ন দুর্ঘটনা হতেই থাকতো। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছে। এই ছিল ঘটনা। সকল শ্রোতাদের প্রতি রইল ভালোবাসা। ভালো লাগলে আরও ঘটনা পাঠাবো। সৌরভ হাসান, ঠিকানা বিমানবন্দর, ঢাকা। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই চমৎকার স্টোরিটার জন্য। এটা একটা ছোট ঘটনা, কিন্তু অনেক ভালো লেগেছে আমার পড়তে, এবং আপনার লেখা খুব চমৎকার। আপনি যেভাবে লিখছেন খুব গুছিয়ে লিখতে পারেন আপনি। সো আপনার কাছ থেকে আরও ঘটনা এক্সপেক্ট করি আমরা, এবং কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক, দাড়ি কমা সব কিছু ঠিকঠাক ছিল। সো পড়তেও খুব সুবিধা হয়েছে। আমাদের সাথে এভাবে থাকবেন, এবং যারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@theraitgmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ঘটনা পাঠান। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। যদি খুব বেশি তারপরেও কনফিউশন থাকে